হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের কালিয়া। মাছ আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। গ্যাসের উপর একটি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছ। মাছটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। আদা, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, এখানে সব কিছু একসঙ্গে বেটে নেব। পাশেই আমি গ্যাসের উপর আরেকটি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচ, একটা তেজপাতা। ফোড়নটাকে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দেব। আদা, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে কয়েক মিনিট আমি ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায় পেঁয়াজের, ততক্ষণ এখানে মশলাটাকে আমি ভেজে নেব। এখানে দিয়ে দেবো এবার গুঁড়ো মশলা। ধনে জিরের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এবার সামান্য একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন নুন। স্বাদ মতন নুনটা দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষিয়ে নেব গ্রেভির টেস্টটা অতই ভালো হবে। এখানে মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দেব মাছ। ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো এখানে ঢেলে দেব। মাছ ঢেলে দিয়ে 5-6 মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মাছটা ঢেলে দিলাম, এবার 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মাছটা যখন ফুটে যাবে এরপর নামাবার সময় আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি আর বাটা গরম মশলা। 1 চামচ বাটা গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া সার্ভ করবার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বন্ধুরা।